মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে একদম অন্যরকম একটা দিন। ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজছে 7:30। তো আমরা স্টার্ট করেছি সকাল 6টায়। কোথায় স্টার্ট করেছি, কি স্টার্ট করেছি এবার সেটা বলবো। লাস্ট 3 মাস পর আজকে আমরা বেরিয়েছি ঘুরতে। তো আমরা যাচ্ছি কোথায় বলেই দিই। ঠিক আছে, আমরা যাচ্ছি আমাদের সেই চেনা জায়গা শান্তিনিকেতনে একটা ছোট্ট স্টেকেশনের জন্য। তো চলো আমাদের সাথে। তবে অ্যাট ফার্স্ট এখন যাবো ব্রেকফাস্ট করতে, কারণ আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, তাই পেয়ে গেছে প্রচন্ড খিদে। তো ব্রেকফাস্টটা করি, দেন তোমাদের সাথে বাকি গল্প শেয়ার করছি। এটা সোজা দৌড়চ্ছে, সত্যি খুব খিদে পেয়ে গেছে। এটা আমাদের ফার্স্ট ব্রেক। তো স্যার একটু গাড়িটা দেখে শুনে নিচ্ছে। আর এই দেখো পিছনেই আজাদ হিন্দ ধাবা। তো এখান থেকে ব্রেকফাস্টটা করে নেবো, দেন আবার স্টার্ট করবো। শুধু চা তেষ্টা পেয়েছে, আগে একটু চা খাবো। চলো, আমরা আগেই অর্ডার করেছি 2 কাপ চা, বিকজ আমি খুব একটা চা লাভার না হলেও এসেছি একটা চা খোরের সাথে। তো চা খোর আগেই বসে গেছে চাটা খেতে। তো আমিও নিয়ে নিয়েছি। সঙ্গ দিতে গিয়ে 1 কাপ চা তো খেতেই হয়, তো এই আমার চা। তো আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি পুরি সবজি আর আমার একটা ধোসা। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, মানে আমারটা এখনও আসেনি, তবে স্যারেরটা চলে এসেছে। তো পুরি সবজি স্যার স্টার্টও করে দিয়েছে। খাবার দেখে এমনিও স্যার ওয়েট করতে পারে না খুব একটা। চল, ও দেখতে দেখতে আমারটাও চলে এসেছে। আমার ধোসা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 1 ঘন্টা মতো হলো। তো অনেকটা ড্রাইভ করাও হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটা শুধু দেখো আজকে, মানে এনজয়েবল ওয়েদার। মানে মনসুনে এত সুন্দর ওয়েদারে আমি জাস্ট বাইরেটা দেখাচ্ছি, তোমরা দেখো। জাস্ট অসাধারণ। এরকম রাস্তায় না ড্রাইভ করতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, রাস্তা ফাঁকা, ওয়েদার খুব সুন্দর, রোদ নেই, কষ্ট নেই, ভালো লাগছে ড্রাইভ করতে, খুব ভালো লাগে, এটা ঠিক কথা। আর মানে সত্যি বেশ আলাদাই একটা ওয়েদার, বেশ ভালো লাগছে যেতে। আর মনে হয় আমরা এতদিন পরে বেরিয়েছি বলে আমরা বেশি এক্সাইটেড, তাই হয়তো বেশি ভালো লাগছে আমাদের। হ্যাঁ, অনেকটা দিনের গ্যাপ ছিল, এবার কাজের প্রেশারটাও সেরকম থাকে, যার জন্য মনে হয় যে না 1 মাস ছাড়া বা 2 মাস ছাড়া অন্ততপক্ষে কোথাও একটা স্টেকেশনে গিয়ে ঘুরে আসি, আর কিছুই নয়। ঠিক আছে, হয়তো একদিনের জন্যই যাবো, বাট কোথাও একটা হালকা স্টেকেশনে গেলাম, ঘুরে এলাম, ব্যাস খতম। হ্যাঁ, ওটাই এনার্জি দিয়ে দেয় যে বাকি দিনগুলোয়, আগামী দিনগুলোয় কাজ করবার জন্য এনার্জিটা এই একটা দিনের স্টেকেশনটাই দিয়ে দেয়, আর কিছুই না। আমরা শান্তিনিকেতন পৌঁছতে এখনো দেখাচ্ছে 36 কিলোমিটার, মানে ওই 1 আওয়ার মতো এখনো লাগবে। আর বাইরের ওয়েদারটা হয়ে গেছে আজকে পুরো আমাদের জন্যই, যেন মানে আজকের দিনের ওয়েদারটা আমাদের ড্রাইভ করার জন্যই এরকম আছে আমি বলবো। কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো জোরে বৃষ্টি পড়ছে, জাস্ট কখনো আবার পরিষ্কার আকাশ, কখনো আবার পরিষ্কার আকাশ। আর বাইরের দিকটা দেখলে না, চারিদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, যেন অসাধারণ লাগছে। আমরা পৌঁছে গেছি, আমাদের হোটেলে চেক ইনও করে গেছি। তো হোটেলটার ট্যুর আমি তোমাদেরকে দেবো। জাস্ট আমরা চেক ইন করলাম, রুমে লাগেজগুলো শিফট করে আমি পুরো হোটেলটার ট্যুর তোমাদেরকে দেবো। বাইরেটা বেশ সুন্দর, আর এখনও বেশ মেঘলা ওয়েদার, বৃষ্টি নামেনি, হোপফুলি নেমে যাবে। ঢুকেই আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। এই হলো আমাদের রুম। তো একটা পুরোপুরি রুম ট্যুর আগে তোমাদের দিয়ে দিই, তারপর বাকি সব গল্প বলছি। আমাদের এই হোটেলটার নাম অ্যান্ড আদার্স আমি পরে বলছি। সো এই হলো আমাদের রুম। আর রুমের ঢুকেই ফার্স্ট রয়েছে একটা কিং সাইজ বেড। কিং সাইজ বেডটার মধ্যে পুরো বেডটা দেখে একদম ভিলেজের ছোট ছোট কাজ করা। আর এই কাজটা পুরোটা ওই প্যাঁচা প্যাঁচা থিমে। আর সাথে রয়েছে এরকম 4টে সুন্দর আউল, যেটা আমি সোনাঝুরি হাটে বিক্রি হতে দেখে গেছিলাম গত বছর। তো ইচ্ছা ছিল নেবার, কিন্তু গাড়ি আমার ফুল প্যাকটা ছিল বলে আমরা নিতে পারিনি। আর সাথে রয়েছে এরকম খড়ের কাজ করা। প্রথমে আমি এটাকে দেখে ভেবেছিলাম পাটের কাজ, তবে এখন দেখছি না, এটা হাতে খড় দিয়ে কাজ করা, মানে অসম্ভব সুন্দর কারুকার্য। বেশ সুন্দর লাগে, সত্যি সুন্দর। আর সাথে এরকম সাইড টেবিল, যেমন থাকে জলের বোতল। আর সামনে রয়েছে এরকম একটা সুন্দর ড্রেসিং ইউনিট, যেটা পুরোটা উডেন ফিনিশ। আর সাথে দেয় জায়গা মডার্ন অ্যাক্সেসরিজ, সেগুলো রয়েছে।
এই নতুন ইয়ারবাডসটা দেখলাম, আগে আমরা কখনো পাইনি। তো এগুলো আছে, আর সাথে কফির যা থাকে কিছু স্যাসেজ আছে, আর নিচে রয়েছে এরকম সুন্দর একটা ছোট্টখাটো ড্রয়ার মতো, এখানে মেনলি ট্রলি রাখা যায়, আর সাথে এরকম কিছু ড্রয়ার্সও আছে, আর সাথে রয়েছে এরকম একটা সুন্দর টেবিল ইউনিট, যেটার মধ্যে বেশ ভালো খড় দিয়ে কাজ করা, সাথে টিভি, চাইলে তুমি এখানে বই পড়তে পারবে। আর আমার বেস্ট যেটা লেগেছে, এসেছি শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথের ছোঁয়া থাকবে না, এটা কী করে হয়, তাই এসেই পেয়ে গেছি রবীন্দ্রনাথের বায়োগ্রাফি, ট্যাগোরস বায়োগ্রাফি, আর রয়েছে এটা এরকম একটা সুন্দর সেলফ করে, মানে এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সাথে রয়েছে এই সেলফি একটা মানি প্ল্যান্ট, আর এটা আমার প্রথমে মনে হয়েছিল একটা অরিজিনাল গাছ, তবে পরে দেখলাম না এটা রাবারের, বাট বেশ ভালো লাগছে। আর সাথে এই রুমের মেইন যেটা লেগেছে ভালো, সেটা হলো এই ওয়ার্ড্রপটা, রুমে ঢুকেই এন্ট্রিতে এই ওয়ার্ড্রপটা, আর যেটার মধ্যে পুরোটা উডেন ফিনিশের উপর এরকম খড় দিয়ে কাজ করা, বেডের সাথে কম্বিনেশন করে, মানে পুরো রুমটার ইন্টেরিয়রই ওরা এইভাবেই করেছে, তো আমার বেশ ভালো লেগেছে। এই হলো ওয়ার্ড্রপের ভিতরটা, স্পেসিয়াস, আর সাথে কিছু টুকটাক চাদর দেওয়া আছে, কারণ এখানে বর্ষার ওয়েদারে বেশ ঠান্ডা। আর সাথে রুমের যেসব ছোট্ট একটা ইন্টেরিয়র করা আছে ফল সিলিং, যেটাও কাঠের, এইগুলো রুম। আর সাথে রয়েছে একটা বড় ব্যালকনি, যে ব্যালকনিটা দিয়ে ভিউজটা খুব ভালো না হলো একদম ভিলেজ ভিউ, গাছের ডাল মোটামুটি জানলায় এসে কড়া নাড়ছে, আর সামনেই আছে একটা পুকুর, যে পুকুরটা আমাদের ব্যালকনি থেকে খুব ভালো দেখা যাচ্ছে। উইন্ডোটা ওপেন করা যায়, কিন্তু বর্ষাকাল আমরা উইন্ডোটা ওপেন করবো না, কারণ আমরা একটু বেশি ভয় পাই তাদেরকে, সাপখোপকে। তো এই হলো আমাদের রুম, ছোট্ট কোজি বাট খুব সুন্দর। আমরা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি, তো সুপু গেছে কিছু ফর্মালিটিস আছে ওগুলো করতে, আর আমি গাড়িতে বসে আছি, কারণ বাইরে অলরেডি টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাই আর চেঞ্জও করিনি, আগে লাঞ্চ করে আসি, খিদে পেয়েছে বললাম, তো ভাবলাম চেঞ্জ করেই খাবো, কিন্তু দেখলাম হোটেলের ইনহাউস রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করছে না, কারণ রাত্রেবেলায় ইনহাউসেই খেতে হবে, বাইরে বেশ ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট আছে, তো ইচ্ছা আছে সেখানেই কোথাও একটা খাওয়া দাওয়া করবো, তাই বেরিয়ে পড়েছি। তো আগে খাওয়া দাওয়া করি। আমরা এসেছি খেতে বনভীতির হেসেল ঘর, প্রপার বাঙালি থালির একটা রেস্টুরেন্ট, তো এখানে এসে আমরা নিয়েছি একটা ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে কী কী আছে দেখো, বেস্ট জিনিস হলো এরকম কাঁসার থালায় সার্ভ করেছে, আর মেনুতে রয়েছে সাদা ভাত, রয়েছে আলু ভাজা, পটল ভাজা, আলু পটলের তরকারি, পোস্ত, মুগের ডাল, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর পায়েস, চাটনি। আর সাথে আমরা অর্ডার করেছি আমার জন্য ভেটকি পাতুরি, আর সুপু অর্ডার করেছে ওর জন্য, কি অর্ডার করেছো তুমি? চিংড়ির মালাইকারি। তো এই হলো থালি, চলো লাঞ্চটা করে নিই। পড়ছে বৃষ্টি প্রচণ্ড, আমরা লাঞ্চটা করি, ততক্ষণ তোমরা দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর। লাঞ্চ করে এসে আর আমার তোমাদের সাথে কথা হয়নি, ভোরবেলা উঠেছিলাম, এত ঘুম পেয়েছিল আমাকে দেখেই বুঝতে পারছো, একটা লম্বা ঘুম দিয়েছি। তো এখন ঘড়িতে বাজছে 8টা, তো আমরা নিচে যাচ্ছি, একটু কফি খাবো আগে, দেন তাড়াতাড়ি ডিনারটাও করে নেবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে, বেশ প্লেজেন্ট ওয়েদার, মানে বেশ ভালো লাগছে বাইরেটা। তো যাওয়া যাক বাইরে, এত ঘুমিয়েছি না, একটু কফি খেয়ে ঘুমটা ভাঙাতে হবে। চলো, আমরা মেনলি মনসুনটা এখানে খুব ভালো এনজয় করছি। আমরা চলে এসেছি ক্যাফেতে, তো অর্ডার করেছি 2 কাপ কফি, চলেও এসছে আমাদের গরম গরম কফি, তো খেয়ে নেওয়া যাক কফিটা। আর সাথে ভাবছি ডিনারটা রুমেই আনিয়ে নেবো, এখান থেকে অর্ডার করে চলে যাবো, দেন রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। এক্ষুনি ডিনার করবো না, বলে দিচ্ছি, রুমে দিয়ে কফিটা এনজয় করা যাক। তো কফি খাওয়ার পর বাইরের অ্যাটমসফিয়ারটা একটু এনজয় করলাম, খুব সুন্দর ওয়েদার, বৃষ্টির পরেতে যে গ্রামের প্রপারলি স্যাঁতস্যাঁতানি একটা ভাব, স্মেলটা খুব ভালো লাগে, ডাক খুব ভালো লাগছে, ব্যাঙের ডাক, ঠিক আছে।
দারুণ লাগছে। তবে একটু ভয়ও আছি, মানে আমরা মেশালিস ভয় পাচ্ছি, কিন্তু এরা দেখলাম ভয় টয় পাচ্ছে না, তো আমরা একটু তেনাদের ভয় পাই। লোকাল, এদের ভয়ের ব্যাপারটা নেই, ঠিক আছে? তো সুতরাং এমনি মোটামুটি যথেষ্ট ভালো প্লেসটা খুব সুন্দর। যদি কেউ, আমি বলবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাদের জন্য একদম পারফেক্ট প্লেস, কোনো ডিস্টারবেন্স নেই। আর সার্ভিস আমি বলবো খুব ভালো, খুবই ভালো সার্ভিস, নিভৃত যাপনে সার্ভিস খুব ভালো। আর রুমের একদম উইন্ডো দিয়ে সামনে বিশাল বড় পুকুর আর প্রপার গ্রিনারি, মানে আমরা ভিলেজে আসি এই গ্রিনারিটার দেখবো বলে, মানে চোখকে শান্তি দিতে, আমি বলবো ক্যামেরা জাস্টিস করে না, তুমি চোখ মেলে শুধু দেখো যে এত সুন্দর গ্রিনারি আর পুকুরের একটা মিষ্টি হাওয়া। আমরা বাইরের রুফটপটাতে বসে বেশ অনেকক্ষণ গল্প করলাম, প্রায় 1 ঘন্টা মতো আমরা গল্প করছিলাম, আর আশপাশে কেউ নেই, মানে তুমি মন খুলে গল্প করতে পারবে। আর বাইরের আমরা কোনো ক্লিপ নিইনি, কাল সকালে নেবো, এদের অ্যাকচুয়ালি মেনটেন্যান্সের কাজ হচ্ছে, তো কাল সকালে আমরা বাইরের একটা ক্লিপ নেব, তোমাদের সাথে শেয়ার করবো। একটা সুন্দর পুল আছে, মানে একপাশে পুকুর একপাশে পুল, মানে অসাধারণ জায়গা, খুব সুন্দর। আর রুফটপটাও খুব সুন্দর, ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। কালকে ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করবো, যদি বৃষ্টি না পড়ে তো পুরোটা শেয়ার করে দেবো। বেশ ভালো লেগেছে আমাদের। তো ডিনারটা আমরা রুমেই অর্ডার করে দিয়েছি, তো ডিনারটা আসুক, ডিনার করা যাক। আজকে ঘুমিয়েছি অনেকক্ষণ, তো ইচ্ছা আছে রাতে একটু গল্প গুজব করবো। আর যেটা মেন বলার, আমরা কেন এসেছি আজকে এই বর্ষার মধ্যে, সেটা কাল বলো। আচ্ছা চলো, সেটা কালই বলবো। কাল অবধি তাহলে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তো কালকেই ওটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কেন এসেছি, একটা স্পেশাল রিজনে আমরা এখানে এসেছি, সেটা কাল দেখো। আর কালকে বাইরে দেখাবো, সবে সময় না এখানে বৃষ্টি মেটার পর কি জল আর কি গ্রিনারি, কালকে তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। কাল সকাল সকাল আমাদের একটু বেরোনো আছে, তো ভোর ভোর উঠবো, আর গ্রামের ভোরবেলাটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো কাল সকালবেলা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আজকে বৃষ্টিতে অনেকটা সময় চলে গেছে আমাদের, তবে ঘুমটা প্রপার হয়েছে, মানে স্টেকেশনে এসে এই লম্বা ঘুমটা, আমি তো মানে ওয়েট করছিলাম কবে গিয়ে একটু ভালো করে ঘুমো। বাড়িতে ঘুম হয়, আর বাইরে ঘুমটার একটা আলাদা শান্তি আছে, কোনো ডিস্টারবেন্স ছাড়া বা কোনো তাড়া ছাড়া বেসিক্যালি ঘুম যদি হয় সেটা। আর মেন থিং সেটা হলো নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্ক দেখলাম একদম থাকে না, মানে একদমই থাকে না, এটা বেশি ভালো। হ্যাঁ, তো ফোনের কোনো ডিস্টারবেন্স নেই, আমাদের ভালো লেগেছে। তবে এদের ওয়াইফাই আছে, ওয়াইফাই অ্যাক্সেস খুব ভালো রকমই করা যায় এখানে, ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ফোন করে ডিস্টার্ব করার মতো কেউ নেই। মানে আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ কোনো রকম ফোন টোন আসেনি, আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি, নিশ্চিন্তে গল্প করেছি, কোনো ডিস্টারবেন্স নেই। ভালো, চলো ডিনারটা আসুক, তারপর কথা হচ্ছে। টাটা। ডিনার চলে এসেছে, আর আমরা ডিনারে অর্ডার করেছিলাম এগ নুডলস, আর সাথে রয়েছে এটা চিলি চিকেন, না গার্লিক চিকেন, আর যা যা দেয় ওটা সেটা দিয়েছে। চল ডিনারটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। আমরা অর্ডার করেছি আইসক্রিম, স্যার গেছিলো আনতে কোল্ড ড্রিঙ্কস, কিন্তু আমার আইসক্রিম খেতে প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল, তাই আইসক্রিম অর্ডার করেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে এখন আইসক্রিম খাবো। চলো ডিনার করে আইসক্রিম খেয়ে আমরা দেখছিলাম একটা মুভি, তো বেশ অনেকটাই রাত হলো এখন, যেহেতু অতক্ষণ ঘুমিয়েছি আর না ঘুম আসছে না, কিন্তু কালকে ভোর ভোর আমাদের অনেক প্ল্যান আছে, তো প্ল্যানে আমরা একটু একটু চেঞ্জেসও নিয়ে এসেছি, যেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। একরকম ছিল আর এখন একরকম হয়ে গেছে, বাট ঠিক আছে, কালকে পুরোটা শেয়ার করবো। এখন বেশ ঘুম পেয়ে গেছে, আর আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। চলো ঘুমাতে যাই, কাল আমাদের একটা স্পেশাল ডে আছে, সেটাও কী ডে সেটাও তোমাদের সাথে কালই শেয়ার করবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কাল আবার, ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো সবাই, সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে, টাটা।